ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ধারাবাহিক টিউটোরিয়ালে মিস্টার কিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি সঞ্জয়। তো আজকের টিউটোরিয়াল আমরা কিছুই শিখবো না। আজকের টিউটোরিয়ালে জাস্ট আমরা একটা সফটওয়্যার ইনস্টল করা দেখবো। সেটা হচ্ছে আমি যে কোডগুলো এতদিন ব্যবহার করে আসছি বা আমি সামনে যে কোডগুলো ব্যবহার করবো, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটে তৈরি করার জন্য আমি যে অ্যাপসের মাধ্যমে যে আমি আমার সোর্স কোডটা লিখবো সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। অর্থাৎ যে আমি এইটার ভিতরে আমি আমার সকল কোডগুলো আমরা যা ফ্রন্ট এন্ড বলেন বা ব্যাক এন্ড বলেন যে কোডগুলোই করি না কেন আমি ভিএস কোড ব্যবহার করব। তো সেইটার জন্য আমি এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি সেই জিনিসটুকু দেখিয়ে দেবো। সেই জন্য কিছুই করতে হবে না, মাগার আপনি এখান থেকে সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে এখানে লিখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। হ্যাঁ, এটা লেখার পরে এই যে আপনি ইন্টারে প্রেস করবেন, তখন ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে একদম সর্বপ্রথম যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উইন্ডোজ যদি মনে করেন যে আপনার যদি উইন্ডোজ ব্যবহারকারী হন, তাহলে কিন্তু মনে করেন যে আপনি উইন্ডোজের এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে আপনার ম্যাক বা ইউজারকারী হয়ে থাকেন, তখন এই ম্যাকে ক্লিক করলে হয়ে যাবে। তা আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি সেটা এখন আমারটা উইন্ডোজ এখানে 8, 10 এবং 11 এই তিনটা সাপোর্ট করে আর কি। তখন আপনি কি করবেন, উইন্ডোজ 10 ব্যবহার এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর আপনার যদি 64 বিট হয় কিংবা 32 বিট হয়, সেটার জন্য সিস্টেমের যে এখানে জিপ যেই ইয়াগুলো আছে, ধরেন আপনি এইটার উপরে ক্লিক করলেন, এখানে জাস্ট আর ডকুমেন্টেশন আছে, এখানে ক্লিক করলে আমার কিন্তু সেটা অলরেডি এখানে শো হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে যাচ্ছিল, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা কেটে দিলাম। তখন আমার এই উইন্ডোজটা কি 32 বিটের না 64 বিটের সেটা দেখার জন্য এই দিস পিসি এখানে যাবেন, রাইট ক্লিক করে এই যে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে এখানে সিস্টেম টাইপ, এখানে যে 64 বিট লেখা আছে, অর্থাৎ এখানে কারোটা 64 থাকবে, কারোটা 32 থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে উইন্ডোজ 10 আছে, এই যে আমার এটা উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 10 ব্যবহার করি। কেউ হয়তো উইন্ডোজ 8 ব্যবহার করতে পারে, উইন্ডোজ 11 ব্যবহার করতে পারে, 7 ব্যবহার করতে পারে। এই জিনিসটা একটু ইনস্টল করার আগে দেখে নেবেন। তো তার জন্য কি করবেন, এটা দেখার পরে আপনি সর্বপ্রথম চলে যাবেন এখানে যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, এখানে চলে যাবেন। তখন এই যে এখানে ক্লিক করবেন, যারা হচ্ছে উইন্ডোজ 8, 10 এবং 11 ব্যবহার করা থাকেন তখন তারা এটার উপরে ক্লিক করবেন। এবং যাদের ওই যে 32 বিটের জন্য এটা নামাতে পারবেন, 64 বিটের জন্য এটা ডাউনলোড করতে পারবেন। তো এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে জাস্ট কিছুই না, এখানে এটা সম্পূর্ণ হওয়ার পরে নেক্সট দিবেন, কিছুই না। তাদের কথা অনুযায়ী যে শর্ত আছে সেই শর্তগুলো মেনে নেবেন। মেনে নেওয়ার পরে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এই যে এখানে সার্চ বারে এখানে আসবেন, এখানে আসার পরে আপনি এখানে খুঁজে পাবেন না, এখানে লিখবেন যে ভিএস কোড লিখবেন, ভিএস কোড লিখবেন, এটার উপর ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনার ভিএস কোড কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার এখানে কিছুই করতে পারবেন না। ধরেন এইখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে এই যে লেখা আছে ওপেন ফোল্ডার, এখানে কি করে ওপেন ফোল্ডার বা যে ক্লোন রিপোজিটরি, এটা আপনাদের কাজ হবে ওপেন ফোল্ডারে। যে এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করে এখানে মনে করেন যে আমি আমার কোডগুলো সব এটার ভিতরে ব্যবহার করতে চাচ্ছিলাম। এই যে মিস্টার কিকের যে এখানে ধরেন আমি HTML এর ডে 1 এর যে ইয়াটা আছে, আমি এই ফোল্ডার, এই যে হেডিং, এই যে ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমি এখানে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার ফোল্ডারটা এখানে চলে আসবে। হ্যাঁ, তো এটার ভিতরে আমি কিছু কোড টোড করছিলাম হাবি যাবে অনেক আগে। তো এখন এই কোডগুলো আপনাকে কি করতে হবে, যে আপনি যে আউটপুটে বের করবেন যাবেন, সেটার জন্য আপনাকে কি করবেন, যে এবং রাইট ক্লিক করবেন, এই যে এখানে করে যাবেন, করে যাওয়ার পরে এখানে রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে এখানে লেখা আছে লাইভ সার্ভার, আপনাদের কিন্তু এটা থাকবে না, এটা ইনস্টল করে নিতে হবে। তো সেই ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে খেয়াল করুন, আমি এটা ধরেন এখানে কেটেই দিলাম। আপনাকে কি করতে হবে, এখান থেকে খুঁজতে হবে যে এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এই যে এক্সটেনশন। হ্যাঁ, কন্ট্রোল শিফট এক্স চাপ দিলেও হবে। কন্ট্রোল এখানে লেখা আছে কন্ট্রোল শিফট, যদি আপনি এক্স চাপ দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি, ধরেন আমি এখানে এটা এখানে কিছুই করি নাই, দেখুন আমি কিন্তু এখানে কিছুই করি নাই, জাস্ট এই যে এখানে আসছে না, ধরেন আমি এখানে এটাকে বন্ধ করে দিলাম। আপনি কি করবেন, কন্ট্রোল কিবোর্ডের CTRL, তারপরে আছে শিফট, তারপরে চাপ দিবেন, এই দুটো চাপ দিবেন এক্স, যদি চাপ দেন এটা চলে আসবে। আসার পরে আপনি এইখানে লিখবেন যে লাইভ সার্ভার। যদি লাইভ সার্ভার আপনি এখানে লিখে থাকেন, অটোমেটিক্যালি এই যে লাইভ সার্ভার, এই যে এইটা আউটপুট দেখার জন্য আমরা এটা ব্যবহার করব। তো এই লাইভ সার্ভার এখানে ক্লিক করার পরে এইখানে লেখা থাকবে ইনস্টল, আপনার ইনস্টল বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ইনস্টল হবে এবং নিচে এখানে একটা লেখা থাকবে গো লাইভ। এটা যখন আসবে তখন আপনি এখান থেকে এটা কেটে দিবেন, বাস এতটুকুই, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে অনাকাঙ্ক্ষিত যে কোড আছে সেই কোডে যাবেন। অর্থাৎ আমি এখানে ধরেন আমি একটা ফোল্ডার করে দিলাম, যেমন মনে করেন যে মি ডট
me.html। এখানে মনে করেন যে তারপরে এখানে এক্সক্লেমেশন একটা সেন্টেন্স দিয়ে এখানে লিখলাম যে আই অ্যাম, এখানে লিখলাম যে আই অ্যাম কমলা হ্যারিস, হ্যাঁ এরকম লিখলাম আই অ্যাম কমলা হ্যারিস খাইখালি মরিস, এরকম লেখা লিখলাম। লেখার পরে আপনি এটা ক্লিক করার পরে যেহেতু আপনি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়েছেন, এখানে গো বাটন গো লাইভ এটাতেও ক্লিক করলে যাবে। আবার মনে করেন যে রাইট বাটন ক্লিক করে এখানে গো ওপেন উইথ লাইভ সার্ভার এটাতেও যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই সার্ভারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আই অ্যাম কমলা হ্যারিস, এই তো। আর হচ্ছে আপনি আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও মানে ভিএস কোড শর্টকাট এরকম যদি আপনি লেখেন তো ভিএস কোড শর্টকাট, এই যে কিবোর্ড শর্টকাট ও ভিজুয়াল স্টুডিও কোড, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে কিছু দিয়ে দিছে, এটা জাস্ট আপনারা একটু দেখে নেবেন যে কীভাবে, যেরকম অল্টার এক্সাপ দিলে যে কাটা যাবে, অল্টার সি দিলে কন্ট্রোল সি দিলে আপনারা হয়ে যাবে কপি। তারপরে এই জিনিসগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন, আর কিছুই না। জাস্ট এখানে আর কিছু সিম্পল কয়েকটা জিনিস আছে, এটা একটু দেখে নেবেন। আর না হলে এটা আমরা প্রজেক্ট করতে 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 তখন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ভিএস কোড ইনস্টলের যে অপশন। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।